বস, আমি সিকান্দার দেখে বেরোলাম। আমার একটা বন্ধুর বাড়িতে আসলাম, কারণ বাড়িতে গিয়ে ভিডিও করতে টাইম লাগবে। অনেকে আমার এই গ্লাসটাকে 3D গ্লাস বলে, তো আমি 3D গ্লাস পরে ভাইয়ের 2D সিনেমা দেখলাম। তো কেমন লাগলো সিকান্দার? সালমান খান, মানে তাকে কেউ গ্লুকোজ দাও, আমি বুঝতে পারছি গরম এরকম হতেই পারে, মানুষের শরীর খারাপ, আমাদের হয় না? রোদের মধ্যে বেরোলে এমনি জান কয়লা হয়ে যায়। সালমান খানের সেটাই হয়েছে। গ্লুকন ডি থাকলে দাও, এনার্জি ফিরিয়ে আনো। আর রাশ্মিকাকে কেউ বলে না একটা হিন্দি ছবি করছিস, মুখ থেকে চুইংগামটা ফেলে কথা বল। কাজল আগারওয়ালের আমার মনে হয় বিয়ের পরে অনেক ইএমআই জমেছে, যে কারণে এই ছবিটা করেছে। আর সত্যরাজ, ও তো মনে হয় ছবিতে ডায়লগস বলেই নি। তিসমার খানে যেমন করা হয়েছিল মুখে চুইংগাম ঢুকিয়ে, ইংলিশ 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 ওরকম করে গেছে। আর পিছনে অন্য কাউকে দিয়ে ডাব করিয়েছে, তাই হয়েছে। আর শর্মান যোশী এমন ভাবে কথা বলছে, "ইসনে পেশা নেই মাঙ্গা থা।" আপনারা শুনতে পেলেন? এরকম ভাবে শর্মান যোশী ডায়লগ বলেছে। আমার মনে হয় যারা রিভিউ করে, যারা ইউটিউবে ভিডিও বানায়, যারা একটু ভালো অ্যানালিসিস করে, তারা না এর থেকে বেটার গল্প ভেবে নেয়, তারা এর থেকে বেটার অ্যাজিউম করে নেয়। আমরা কত কিছু ভেবে নিয়েছিলাম ভাই, মানে কত কিছু অ্যাজিউম করে নিয়েছিলাম। সত্যরাজ ছবির ভিলেন, এবং ভিলেনের সারপ্রাইজ সারপ্রাইজ ভেবো না, আমার কথা শুনে ভেবো না, একদম ভাইবো না তোমরা। ওসব কিচ্ছু নেই, ওসব ছবির ভিলেন জাস্ট কিচ্ছু না। যা যা হয় তাদের সাথে কিচ্ছু না, ভিলেন গুলোকে দেখলে কষ্ট হয় যে ভাই তোরা এরকম ভাবে ঝাড় খেলি। এই ছবিটার থেকে যা যা এক্সপেকটেশন ট্রেলার দেখে টিজার দেখে তোমরা রেখেছো, সেটা মিনিমাম মোটামুটি সেই স্ট্যান্ডার্ডেও ছবিটা পৌঁছতে পারেনি। মুরগাদাস এই ছবিটা বানিয়েছে, আমি বিশ্বাসই করতে পারছি না, মানে জাস্ট হয়নি। হ্যাঁ, এই ছবিটা রোস্ট করার মতো রোদ্দি জালি ছবি নয়, কিন্তু আমরা কি সেরকম আশা করে এসেছিলাম? এই ছবির ডিরেক্টর কি প্রভুদেবা? এই ছবির ডিরেক্টর কি ওই ফারাদ সামজি? নয় তো। কে? মুরগাদাস। তার থেকে আমরা কি কি ছবি পেয়েছি? এই ছবিটা না ভালো হতে পারতো, খুব ভালো হতে পারতো। ছবিটার যে আইডিয়াটা, সেটাকে তোমরা পাতি বা জালি বলতে পারবে না, কারণ সেটার মধ্যে দম ছিল। কিন্তু সেটাকে যেভাবে চটকানো হয়েছে, যা যা জিনিসপত্র যেভাবে ঢুকছে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে, ভাই খুব খুব খারাপ। মানে আমি সেটাতে হতাশ হয়েছি। মানে এটা আমি আশা করিনি মুরুদাসের থেকে। ছবির ক্লাইম্যাক্স, ছবিতে গান যেরকম ভাবে আসে, ছবিতে কি কি ভালো, ছবির যে আইডিয়াটা, কিছু কিছু পার্ট এন্ড পিসেস রয়েছে যেখানে জিনিসটা একটু বেটার হয়। ইমোশনাল সিন, মানে খুব সামান্য ওয়ার্ক করে সালমান খানের, সেখানে পারফরমেন্স একটু বেটার। আর সন্তোষ নারায়ণের যে বিজিএমটা সেটা ভালো, সিকান্দারের যে গানটা সেটা যেরকম জায়গায় আসে ভালো, কিছু কিছু অ্যাকশন ভালো। এবার অ্যাকশন কখন একটা অ্যাকশন ছবি ভালো হয় জানো? অ্যাকশনের যখন মোটিভেশন থাকে, আমাদের যখন মনে হয় মার একে, ভিলেনকে মার, এটা ছবিতে ফিলই হয় না। ছবিতে যখনই ভিলেনের ট্র্যাক আসে, সালমান খান একটু স্ক্রিপ্ট পড়ুক, ঠিক আছে? আমার মনে হয় তার একটু স্ক্রিপ্ট পড়া দরকার, তার বাবাকে বসানো দরকার, বাবার থেকে মানে পরামর্শ নেওয়া দরকার, বাবা এই ছবিটা আমি করবো না করবো না। আর কি বলবো, ডিটেল রিভিউতে যখন আনবো তখন বাদ বাকি জিনিসপত্র নিয়ে আলোচনা করবো। ছবিটা এমনি লিক হয়ে গেছে। এবার দেখা ছবিটা তাও বক্স অফিসে ভালো ফলাফল করতে পারে কিনা। যাই হোক, টাটা।